হ্যালো এভরিওয়ান, ডিজিটাল মার্কেটিং কোর্সের আজ হচ্ছে কন্টেন্ট মার্কেটিং স্ট্র্যাটেজির দ্বিতীয় অংশ নিয়ে আলোচনা করা হবে। আজকের ভিডিওতে আমরা যে বিষয়টা নিয়ে মূলত ফোকাস করব সেটা হচ্ছে কীভাবে একটি রিয়েলিস্টিক কমার্শিয়ালি সাকসেসফুল কন্টেন্ট লেখা যায় এবং এই কন্টেন্টগুলো লেখার সময় কী কী বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে। মূলত সেই বিষয়গুলোই আজকে ভিডিওতে তুলে ধরা হবে। সো উইথআউট এনি ফার্দার আইডিয়া, লেটস গেট স্টার্টেড। আসসালামু আলাইকুম সবাইকে, আপনারা দেখছেন লাইফলাইন স্কুল ইউটিউব চ্যানেল থেকে ডিজিটাল মার্কেটিং কোর্সের কন্টেন্ট মার্কেটিং স্ট্র্যাটেজির দ্বিতীয় পার্টের ভিডিও। আমি আছি আপনাদের সাথে মাজেদ মোহাম্মদ। সো কন্টেন্ট মার্কেটিং সম্পর্কে প্রথম পার্টে আমরা কন্টেন্ট মার্কেটিংয়ের মার্কেটিং স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা কন্টেন্ট মার্কেটিংয়ের কন্টেন্ট স্ট্র্যাটেজি নিয়ে কীভাবে লিখতে হয় বা বাস্তবধর্মী কিছু বিষয় যেগুলো কন্টেন্ট লেখার সময় আমাদের মাথায় রাখতে হবে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সো সর্বপ্রথম আমরা দেখে নিই কন্টেন্ট কী ধরনের হতে পারে। কন্টেন্ট হচ্ছে বিভিন্ন ধরনের হতে পারে, যেমন ওয়েব পেজ, ভিডিওস, ব্লগ পোস্ট, পডকাস্ট, ইনফোগ্রাফিক্স, ইমেজ, মিমস, পিডিএফ, বুক এবং স্লাইড। এছাড়াও আরও অনেক ধরনের কন্টেন্ট হতে পারে। আর কন্টেন্ট ইজ দ্য আলটিমেট কিং অফ ইউর মার্কেটিং। সো কন্টেন্ট মার্কেটারের অনেক ভ্যালু রয়েছে অনলাইন মার্কেট প্লেসে। সো এই কন্টেন্টটা যদি আমরা ভালোভাবে লিখতে পারি তাহলে কিন্তু আমরা অনেক বেনিফিট পাবো আমাদের মার্কেটিং স্ট্র্যাটেজিতে। সো আর দেরি না করে চলো আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। সো আজকে মূলত আমি যে বিষয়গুলোর উপর ফোকাস করব সেটা আমি 7A ফ্রেমওয়ার্ক হিসেবে ভাগ করেছি। সো 7টা বিষয়ে আমি মূলত আজকে তুলে ধরবো যেগুলো একদম রিয়েলিস্টিক এমনকি কমার্শিয়ালি একটা কন্টেন্টকে অডিয়েন্সদের কাছে রিচ করার জন্য যে বিষয়গুলো একদম মেইন ফ্রন্ট লাইনে আমাদেরকে মাথায় রাখতে হবে সেই বিষয়গুলো মূলত এখানে দেখানো হবে। সো প্রথম রয়েছে অ্যাজাইল, অর্থাৎ সেট আপ এ মাইন্ডসেট। মূলত যে কনটেক্সট বা যে বিষয়ের উপর আমি কন্টেন্টটা লিখছি সেই বিষয়ের উপর আমাকে পুরোপুরি মনস্থির করে নিতে হবে এবং কি ওই বিষয় সম্পর্কে একদম আদ্যপান্ত আপ টু ডেট আমাকে একদম মাইন্ড সেট আপ করে নিতে হবে যে এই বিষয়ে এই জিনিসগুলোর উপরে মেইনলি আমাকে কন্টেন্টটা লিখতে হবে। নেক্সট যে বিষয় রয়েছে সেটা হচ্ছে অথেন্টিক কন্টেন্ট হতে হবে, অবশ্যই পিওর কনসেপ্ট এবং ইউনিক আইডিয়া হতে হবে। গতানুগতিক যে কন্টেন্ট রয়েছে বা ওই বিষয় রিলেটেড তোমার কম্পিটিটরগুলোর যে কন্টেন্ট তাদের থেকে একটু ইউনিক আইডিয়া নিয়ে অবশ্যই আমার কন্টেন্টটা লিখতে হবে। মানুষ সব সময় একই ধরনের আইডিয়া বা একই ধরনের কনসেপ্ট কিন্তু পছন্দ করে না। একটু ইউনিক বা একটু ডিফারেন্স বা একটু ওকে এরকম অথেন্টিক আইডিয়া বা কনসেপ্ট দিয়ে যদি আমরা কন্টেন্টগুলো লিখি তাহলে অবশ্যই অডিয়েন্স কিন্তু অ্যাট্রাক্ট হবে এবং কি তারা কিন্তু আমাদের কন্টেন্টগুলো একদম ফার্স্ট টু লাস্ট পুরোটা পড়তে বাধ্য হবে। সো এটাই হচ্ছে কন্টেন্ট স্ট্র্যাটেজির অন্যতম একটা গুরুত্বপূর্ণ ফ্রেমওয়ার্ক। এরপর রয়েছে অ্যাটেনশন। অডিয়েন্স গ্র্যাব করার জন্য আমাদেরকে অবশ্যই একটি আই ক্যাচি হেডলাইন দিতে হয়, কারণ কন্টেন্টের একটা মেইন পোর্শন হচ্ছে হেডলাইন। আমার অডিয়েন্স অবশ্যই সবার আগে যে জিনিসটা দেখে আমার কন্টেন্ট পড়বে সেটাই হচ্ছে আমার হেডলাইন। সো একটা অ্যাট্রাকটিভ লুকিং আই ক্যাচি হেডলাইন যদি আমরা ক্রিয়েট না করতে পারি তাহলে কিন্তু অডিয়েন্স গ্র্যাব করা খুবই কঠিন হয়ে যাবে। আর এই হেডলাইনগুলো হতে হবে বিভিন্ন স্ট্র্যাটেজি মেনে। হয়তো আমরা সেখানে বেনিফিটের কথাগুলো উল্লেখ করবো। এক্সাম্পল, আমরা আমাদের কন্টেন্টগুলো যদি হয় ইংলিশ স্পোকেন বা গ্রামাটিক্যাল কোনো আইটেম রিলেটেড তাহলে কিন্তু আমরা সরাসরি সেই গ্রামার রুলস বা নিয়মগুলো লিখেই কিন্তু হেডলাইনটা দিব না। আমরা দিব হচ্ছে সাপোজ আর ইউ উইক ইন ইংলিশ গ্রামার, আপনি কি ইংরেজিতে দুর্বল, এরকম একটু বেনিফিশিয়াল বা একটু প্রবলেমেটিক
আই ক্যাচি হেডলাইন দিলে তাহলে অবশ্যই অডিয়েন্স কিন্তু গ্র্যাব করবে এবং তারা তাদের এই হেডলাইন দেখে অবশ্যই আমাদের কন্টেন্টগুলো পড়তে অ্যাট্রাকটিভ হবে। আর এটাই হচ্ছে বিভিন্ন স্ট্র্যাটেজি হেডলাইনগুলোর লেখার ক্ষেত্রে। নেক্সট হচ্ছে অডিয়েন্স, অর্থাৎ রিলেটেড বা টার্গেটেড অডিয়েন্স আমাকে খুঁজে বের করতে হবে, কারণ আমার এই কন্টেন্ট যারা পড়বে তারা আমার কি রিলেটেড পিপল, কোন এজ, তাদের জেন্ডার কি, তাদের বিভিন্ন মানে পছন্দ অপছন্দ সবগুলো বিষয় মিলে সেই অডিয়েন্সদের জন্য উপযুক্ত করে কিন্তু কন্টেন্টটা লিখতে হবে। সেই অডিয়েন্সদের পুরোপুরি রিসার্চ না করে কিন্তু কন্টেন্টটা ওদের মতো করে পড়ার উপযুক্ত করে কিন্তু লেখা যাবে না। সো অডিয়েন্স রিসার্চ করাটা আমার জন্য খুবই জরুরি কন্টেন্ট লেখার জন্য। সো আমার রিলেটেড এবং কি অবশ্যই টার্গেটেড পিপলগুলোকে টার্গেট করেই আমরা কিন্তু আমাদের প্রত্যেকটা কন্টেন্ট, হোক ভিডিও কন্টেন্ট, হোক ইবুক বা অডিও, প্রত্যেকটা জিনিস বা কোনো ইমেজ বা ইনফোগ্রাফিক্স, সো প্রত্যেকটা কন্টেন্টে কিন্তু আমার ওই টার্গেটেড পিপলগুলোকে রিলেট করেই লিখতে হবে। নেক্সট হচ্ছে অথরিটি, মিনিং এবং ফ্যাসিনেশন যে জিনিসটা বোঝায়, অর্থাৎ এই যে একটা কন্টেন্ট রয়েছে সে কন্টেন্টের মেন আকর্ষণটা হচ্ছে অথরিটি। প্রত্যেকটা বিষয়ে যে অথেন্টিক তার কিন্তু একটা বেসিক জিনিসগুলো থেকেই আসে। সো আগেই আমার একটা অথরিটি বেস ক্রিয়েট করতে হবে যেন তারা বুঝে যে আমি যে কন্টেন্টটা লিখছি বা এখানে যে বিষয়গুলো উল্লেখ করা হয়েছে সেগুলো আসলেই অথেন্টিক বা সেগুলো আসলে এক ধরনের ফ্যাসিনেশন রয়েছে। যেমন আমরা যদি কোনো বড় বড় আর্টিকেল দেখি তখন কিন্তু সেই কন্টেন্টের যে অথর তাদের ব্যাকগ্রাউন্ড দেখলে বা তাদের একটু ফ্যাসিনেশন বা তাদের একটু জিনিসগুলো দেখলে কিন্তু আমাদের ওই কন্টেন্টের প্রতি একটা আগ্রহ বেড়ে যায়। সো আমি যদি আমার ব্যাকগ্রাউন্ড বা আমার ফ্যাসিনেশনগুলো যদি ওভাবেই ক্রিয়েট করি তাহলে অবশ্যই আমার কন্টেন্টগুলো পড়তে দর্শকরা আরও কমফোর্ট ফিল করবে। সো এই অথরিটিটা কিন্তু আমার নিজেকেই ক্রিয়েট করে নিতে হবে। সর্বশেষ 9, এটা হচ্ছে 6 নাম্বার, এটা হচ্ছে অ্যাকশন। আমার কন্টেন্টের মধ্যে অ্যাকশন ফিলিংসটা রাখতে হবে যেন আমার জেনারেট সেলস হয় এবং লিডস হয়, কারণ মেইনলি আমার কন্টেন্ট পড়ার মূল উদ্দেশ্য হচ্ছে আমার সেল বা লিডস এগুলো বাড়ানো। সো কল টু অ্যাকশন এই বিষয়টা অবশ্যই আমার কন্টেন্টের মধ্যে রাখতে হবে। আর আমার কন্টেন্টের মধ্যে বেনিফিটসগুলো রাখতে হবে। অবশ্যই অডিয়েন্সটা যে উদ্দেশ্য নিয়ে আমার কন্টেন্ট পড়ছে সে উদ্দেশ্য যেন আমি তাদের কিছুটা হলেও সলভ করাতে পারি, অর্থাৎ আমার তাদের ইমোশনাল যে বেনিফিটস বা লজিক্যাল যে বেনিফিটসগুলো রয়েছে সেগুলো কিন্তু আমাকে কন্টেন্টের মধ্যে তুলে ধরতে হবে। ওকে, আমি হচ্ছে আমার অডিয়েন্সদের জন্য কি করব, অথবা তারা এই কন্টেন্টটা পড়ার পর কি অ্যাকশন নেবে, আমাকে সেই বিষয়গুলো মাথায় রেখে কিন্তু কন্টেন্টটা এন্ডিংয়ের দিকে যেতে হবে। মাঝে মাঝে কিন্তু রিস্ক রিভার্সাল হচ্ছে অ্যাকশন নিতে হবে আমাকে, অর্থাৎ গ্যারান্টিড অ্যাকশন যেগুলোকে আমরা বলি বিভিন্ন গ্যারান্টিড, যেমন এই প্রোডাক্টটা ফেরতযোগ্য কোনো সমস্যা হলে এরকম কিছু অ্যাকশনেবল প্ল্যান না রাখলে কিন্তু অডিয়েন্স আমাদের প্রোডাক্টগুলো বা আমাদের কন্টেন্ট পরে জিনিসগুলো কেনার জন্য আগ্রহী হবে না। সো মাঝে মাঝে এরকম সেল জেনারেট করার জন্য অ্যাকশন প্ল্যান রাখতে হবে কন্টেন্টের মধ্যে। সর্বশেষ যে বিষয়টা সেটা হচ্ছে অ্যাক্সেলারেশন, অর্থাৎ চারিদিকে আমার নেটওয়ার্ক ক্রিয়েট করতে হবে এবং কি বিভিন্ন জনের সাথে রিলেশনটাকে ভালো করতে হবে, কারণ কন্টেন্ট মার্কেটিং ফিল্ডে টিকে থাকতে হলে এবং কি ভালোভাবে অ্যাডভার্টাইজমেন্ট করে অডিয়েন্স রিচ করতে হলে অবশ্যই সবার সাথে রিলেশন এবং কি প্রত্যেকটা ফিল্ডের আমার যে প্রোডাক্ট সে প্রোডাক্টের
আর আমার যে কম্পিটিটররা রয়েছে তাদের সাথে রিলেশন রাখতে হবে, ভালো নেটওয়ার্কিং রাখতে হবে। তাহলে অবশ্যই আমরা একজন আরেকজনের সাথে রিলেশন করলে হবে কি, ভালো হাই কোয়ালিটি অথরিটি ওয়েবসাইট থেকে আমরা কিন্তু গেস্ট পোস্ট করতে পারবো এবং কি ব্যাকলিঙ্ক করতে পারবো। এতে করে আমার কন্টেন্ট যদি ওই হাই কোয়ালিটি অথরিটি ওয়েবসাইটে পাবলিশ করাতে পারি, সেখান থেকে মোর দ্যান ট্রাফিক কিন্তু আমার ওয়েবসাইটে আসার সম্ভাবনা বেশি থাকবে। সো এক্ষেত্রে আমাকে ভালো নেটওয়ার্ক ক্রিয়েট করতে হবে এবং কি ভালো রিলেশনও রাখতে হবে। সো মূলত এই 7টা জিনিস মাথায় রাখলে অবশ্যই আমাদের কন্টেন্টগুলো কমার্শিয়ালি সাকসেসফুল করা সম্ভব। আর আমাদের কন্টেন্ট মার্কেটিংয়ের 3য় পর্ব খুব শীঘ্রই ভিডিও আপলোড করা হবে। সো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে। আজকের ভিডিও এ পর্যন্তই। আর ভিডিওটি দেখে তোমার যদি মনে হয় তোমার কোনো বন্ধুর উপকার হবে, অবশ্যই শেয়ার করতে কিন্তু ভুলবে না। আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিবে। নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ।